কি করে হলো? তোর জন্যই তো এমনটা হলো। তোর স্বামীর পরাণ বাঁচাতে তুই মায়ের কাছে আসছিস, মাকে ক্রুদ্ধ করছিস। মায়ের সন্ডাল রাগের কথা তুই জানিস নি? এখন তোর জন্য গোটা গ্রামের উপর মায়ের ক্রোধের কোপ পড়তেছে। কিন্তু আমি তো কোনো অন্যায় করি নাই শিবানী মাসি। আমি তো শুধু নিজের স্বামীর পেরান ভিক্ষা চাইতে আসছি মায়ের কাছে। এ মেয়েকে আমি বোঝাতে পারবো নি গো, বোঝাতে পারবো। কিন্তু তোমাদের সকলকে আমি একটা কথা বলি, এই মেয়ের পাপের জন্য সকলে শেষ হয়ে যাবে। গোটা গ্রাম শুধু উজাড় হয়ে যাবে। তাই যদি নিজেদের স্মৃতি সিধু রাখতে চাও, তাহলে নিজেদের বিচার নিজেদের হাতে তুলি নাও। না না, এটা হতে পারিনি, এটা হতে পারিনি। মাটির জন্য আমাদের স্বামীকে আমরা হারাতে পারবো না। আমার সঙ্গে চালাকি করছিলি না মাটি? এবার আমি এমন ফাঁদ পাচ্ছি, সেই ফাঁদে তোকে পড়তেই হবে। আমার কথা শুনি কাজ করলি টাকা পয়সার অভাব হবে না। আমাদের এত বড় পাপ করতে বলুনি গো। মাটি আমাদের জন্য অনেক কিছু করছে। হ্যাঁ, এমন দুঃসময়ে আমরা যদি ওর ক্ষতি করি, ঈশ্বর কি আমাদের ক্ষমা করবেন? ঈশ্বর তোমাদের ক্ষমা করবে কি করবে নি তা আমি জানিনি, কিন্তু আমার কথা না শুনলি আমি তোমাদের কোনোদিন ক্ষমা করব না। আমার কত ধার শোধ করা বাকি আছে তার হিসাব তোমাদের আছে। আমি সেই সব ধার মুকুব করে দিতেছি, উল্টে দ্বিগুণ টাকা দিতেছি। এর পরেও যদি আমার কথা না শোনো, তাইলে তো না না, শুনবো, তুমি যা বলবে তাই আমরা করব। তাইলে আর কি, টাকা নাও। না ধরো, আরে ধরো, টাকা নাও আর কাজ সারো তাড়াতাড়ি। না ধরো। শিবানীদি না ঠিকই বলতেছে। ওর কথা না শুনলে আমরা সবাই সাপের কামড়ে মরে যাবো। মা মনুষাকে আমরা চটাতে পারবো না। মাটি, তুই থামি যা বলতেছি। তোমরা এরকম করো নি, আমায় একটু সময় দাও। আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি তো, আমি সব ঠিক করে দেব। মা কোনোদিনও নিজের সন্তানের ক্ষতি করবে না, মা মনসাও করবে না। আমি মা মনসার পুজো দিয়ে তাকে সন্তুষ্ট করব। তোমরা শুধু একটু অপেক্ষা করো। খবরদার বলতেছি মাটি, তুই কিন্তু পুজো বন্ধ কর। তুই আমাদের এত বড় সর্বনাশ করিস নি। বন্ধ কর মাটি। এখনো ভালো ভালো বলতেছিস সর্বনাশ করিস নি। এমন করোনি। করিস না মাটি। পুজো বন্ধ করতে হবে। হে দেবী, সবাই আপনার বিষের কথা বলে, কিন্তু মনুষ্য হৃদয় যে আরো অনেক বেশি বিষ আছে। তাহাকে কেউ দেখে না মা? কিরূপ দুঃসাহসে ওই কন্যার তপস্যা ভঙ্গ করতে ওরা আপনার সন্তানদের নিয়ে মিথ্যাচার করছে, তাদের নাম কলঙ্কিত করে আপনার অপমান সাধন করছে। আমার সন্তানদের নামে মিথ্যা প্রচার করছে তারা। এই জন্যই তো আমি মনুষ্য জাতির ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারি না। মর্তের ওই কন্যার দিকে দৃষ্টি নিবদ্ধ করলে অত্যন্ত কষ্ট হয় জননী। সে কত কিছু সহ্য করলো, কত কষ্ট ভোগ করলো, শেষে তার এই পরিণতি। আপনি কি ওই কন্যার প্রতি কিঞ্চিত কৃপা প্রদর্শন করবেন না মাতা? সেই কন্যা দৃঢ়ভাবে বলেছে যে সে স্বর্গ মর্ত পাতাল সব এক করে দেবে, কিন্তু সে শান্তি পাবে শুধুমাত্র আমার কৃপা লাভ করলে। যদি তার অন্তরে সত্যই ভক্তি থাকে, তাহলে সে সকল বাধা অতিক্রম করেও সে তপস্যা সিদ্ধ করবে। ভক্তি যদি সত্যি হয়, তাহলে যে রূপেই হোক তার তপস্যা সিদ্ধ হবে এবং সে আমার কৃপা লাভে ধন্য হবে।
পুজো আমায় সম্পূর্ণ করতেই হবে, কিন্তু এরা কিছুতেই আমায় মূর্তির কাছে পৌঁছতে দেবেনি। তাহলে আমি কি করব? একদম ছাড়বি না, একদম না। ভালো মুখে কথা শোনার মেয়েও নয়, একদম ছাড়বি না ওকে। আমার ভক্তি যদি সত্যি হয় তাহলে মা মনসা আমার পুজো নেবেন। আজকে আমি পুজো সম্পূর্ণ করবই। জয় মা মনসা। আরে এই ধর ধর ধর। মা, তুমি আমার অর্ঘ্য নিলে মা। কেন আমি নিজেকে কঠিন রাখতে পারছি না? কেন তার আহ্বানে আমাকে সাড়া দিতে হচ্ছে? কিন্তু শাস্তি আমি তাদের দেবই যারা আমার নিষ্পাপ সন্তানদের নাম নিয়ে মিথ্যাচার করে কলঙ্ক আরোপ করেছে। তাদের আমি শাস্তি দেবই। মাটি, কেন আমার জন্য এত কিছু করছো? কেন কষ্ট দিচ্ছ এরকম ভাবে নিজেকে? মাটি, তুমি যাই করো, এরা আমাকে ছাড়বে না এখান থেকে। আমার জন্য নিজের লাইফটা নষ্ট করো না মাটি। মাটি, করো না। সত্যি মানুষ প্রেমের নিমিত্তে কত কিছুই না করে। এমন পুণ্যশীলা নারী আগে আমি খুব কমই দেখেছি। আমি বরঞ্চ চাই ওই মেয়েটির পুণ্যের ঘোড়ায় আগাম কিছু পুণ্য সংযোজন করি। আর যা দেখছি যে শিবানী নামক ওই মহিলাটির পাপের ঘোড়া তো উপচে পড়ছে। তোমার পত্নী যতই তপস্যা করুক না কেন, কিন্তু সে এই তপস্যায় সফল হবে না। তোমার কৃতকর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। মাটি, একে নিয়ে নরকে প্রস্থান করো। একই কাণ্ড, আমার সাহায্য চাই বুঝি? দাঁড়াও 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 দাঁড়াও। মহারাজ মহারাজ, এই পাপীকে তো নরকের উদ্দেশ্যে গমন করানো যাচ্ছে না। স্থিত হও। এ আবার কেমন প্রকারের মায়া মহারাজ? চিত্রগুপ্ত, এ হচ্ছে সতী নারীর ভক্তির জোর। ওই নারী যেহেতু স্বকথা মতো শুদ্ধ চিত্তে মা মনসার পুজো সম্পন্ন করেছে, সেই জন্য যতক্ষণ না এই ফলাফল আমরা জানতে পারছি ততক্ষণ আমি একে দণ্ড দিতে পারবো না। মহারাজ, তবে কি সত্যই পুনরায় এই বালককে মর্তে গমন করতে দেওয়া হবে? চিত্রগুপ্ত, মৃত্যুই এ জগতের একমাত্র সত্য। আর যখন আত্মা আমার দুয়ারে এসে উপস্থিত হয়েছে, তখন তাকে তো আমি
যেতে দিতে পারি না, আর দেবও না। কি অনর্থ করলি তুই? তুই এত বড় স্বার্থপর, নিজেরটা সারা কারুরটা ভাবলিনি। তোমরা তোমরা এবার উকে নিজেদের জাত চিনাও, চিনাও। চল 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 চল। আরে এটা তো মাটিকে মেরে ফেলবে। মাটি, এবার তোর কি হবে রে? এবার তোর আদরের গায়ের লোকজনই তো তোকে পিটায় মারবে। মোর আমার প্রতিশোধ স্পৃহাটা মিটায় দে। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? কিছু করুন না। আপনাদের কাছে তো পাওয়ার টাওয়ার আছে, আপনারা কিছু করুন। আমি হাত জোর করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটু পারমিশন দিন, আমাকে যাওয়ার পারমিশন দিন। আমি কথা দিচ্ছি, পার্মানেন্টলি ছাড়তে হবে না আমাকে। আমি মাটিকে বাঁচিয়ে এসে আমি নিজে চলে আসবো, আমি কথা দিচ্ছি। হাত জোর কি হলো, কিছু বলুন না। হাত জোর করছি, আমাকে যেতে দিন প্লিজ। মেরে ফেলবে মাটিকে। যেতে দিন? আরে বাবা, তুমি তো সর্বদা মানে সবসময় মিথ্যে কথা বলো, আর এই মিথ্যে কথা বলা হচ্ছে তোমার বাঁ হাতের খেল। এই তোমায় আমরা কি করে বিশ্বাস করব? কে নিশ্চিত করতে পারে যে তুমি আমাদের সাথেও ছলনা করবে না? তার কি কোনো নিশ্চয়তা আছে? ভুল বলতেছিলে? হ্যাঁ, সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য হয়েছে। তুমি ভুল বলি মাটিকে ফাঁসাচ্ছিলে। এবার মা মনসা আমাদের সবার উপরে খেপে গেছে। চলো চলো চল পালাই, চলো 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 চলো। কি হলো? মাটি অজ্ঞান হয়ে গেল কি করে? এ আমি কি দেখছি? এই মেয়েটি তো অসাধ্য সাধন করল। তাহলে আমি যা চিন্তা করছি তাই কি ঘটছে? উনি কি এই মেয়েটির প্রার্থনা শুনেছেন? তাহলে
করতে হবে নি, আস্তে। সবাই কই? কেউ নাই যে? সব কই গেল? তুমি কে গো? আমি মা মনসার ভক্ত। জন্মের পর থেকে জ্ঞান হওয়ার পর আমি মাকে নিয়েই আছি। আমার ধ্যান জ্ঞান সবকিছু মা মনসা। আসি তো আমি রোজ এই থানে পুজো দিতে, আমি রোজ আসি। আমি আসি, তারপরে এখানে পুজো হয়। কিন্তু আজ দেখলাম আমি আসার আগে এখানে পুজো হয়ে গেছে। তা মেয়ে, তোমার কি হয়েছে? এরম অবস্থা কেন? তুমি মা মনসাকে প্রাণ ভরে ডাকছো, কি হয়েছে তোমার বলো? আমার বড় বিপদ গো। কাল রাতে আমার স্বামীকে সাপে কাটছে। সবাই বলতেছে উনি নাকি আর বাঁচি নাই, উনি মরে গেছেন। কিন্তু আমার বিশ্বাস ওনার কিচ্ছু হয় নাই, উনি বাঁচি আছেন। আমার স্মৃতি সিঁদুর এত সহজে মুছে যেতে পারেনি। আমি জানি মা মনসা কৃপা করলে তিনি আবার ফিরে আসবেন। মা মনসার উপর আমার বিশ্বাস আছে। ভালো, খুব ভালো। বিশ্বাস রাখা খুব ভালো। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু। তা মেয়ে, মায়ের কৃপা লাভ করবে কিভাবে ভেবেছো? আমি মায়ের পুজো করছি, মন ভরে মাকে ডাকতেছি। এরপর উনি যা বলবেন, যা আদেশ দেবেন আমি পালন করব। ওনাকে শুধু আমার কথা শুনতে হবে, আমার মনের ইচ্ছা ওনাকে পূরণ করতে হবে, আমার স্বামীর প্রাণ ওনাকে ফিরায় দিতেই হবে। জানো মেয়ে, বহু কাল আগে এমনই একজন মেয়ে তার স্বামীর প্রাণ ফেরানোর জন্য কত কি করেছিল। কার কথা বলছি বুঝতে পারছো তো? বেহুলা। শুনেছ নিশ্চয়ই বেহুলার কথা? সে কিন্তু শুধু ঠাকুর ডাকেনি, অনেক কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছিল তাকে। মা মনসাকেও কিন্তু দেবী হওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল। এমনি এমনি কি তাকে পাওয়া যায়? পারবে তুমি? বেহুলার মতন কঠিন পরীক্ষা দিতে তুমি পারবে? তুমি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও, তাহলে মা মনসা তোমার স্বামীর প্রাণ নিশ্চয়ই ফিরিয়ে দেবেন। পারবো, পারবো, পারতেই হবে আমাকে।
ভাইরাস বাবুর প্রাণ ফেরায় আনার জন্য আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত। কত ভালোবাসো তোমার স্বামীকে তুমি? মাটি, তুমি আমাকে সত্যিই ভালোবাসো? নইলে আমার উপর এত রাগ, এত অভিমান থাকার পরেও আমার জন্য এত কিছু করছো।